বন্ধুরা, আজকে আমরা ভিইসি কে নিয়ে কিছু আলোচনা করছি, কারণ আপনারা সবাই দেখছেন সিরিজ থেকে একটি নোটিফিকেশন জারি করেছেন দ্যামদ্যামা ব্লকে। আর সেই জন্যই আমি আপনাদেরকে ভিইসি নিয়ে কথা বলবো আজকে। কারণ ভিইসি এমন একটা জিনিস হয়ে গিয়েছে বর্তমানে এখানে, সেটা আসলে বিভিন্ন মানুষের যে ভাবনা, সে ভাবনার সাথে খেলা করা হচ্ছে এই ধরনের বোঝা যাচ্ছে। কারণ সেগুলো কিন্তু করাচ্ছে, কিন্তু এনডিএ সরকার মানে ইলেকশন করাতে ভয় ভয় পাচ্ছে। ইলেকশন করাতে ভিসির ইলেকশন করাতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে সেটা জানি না। অথচ এখন কিন্তু এমডিসি ইলেকশন এসেছে। আবার এই এমডিসি ইলেকশনে কিন্তু বিভিন্ন ধরনের ভাষণও চলবে, হয়তো চলেও আছে। তো এমডিএ সরকার ভিসি ইলেকশন করাতে ভয় পাচ্ছে, অথচ এমডিসি ইলেকশনকে নিয়ে বিভিন্ন ধরনের কথা এবং আলোচনা চলছে। তো দেখা যাক কি হয়, সেটা আসলেই ইলেকশন আসলেই বুঝবে মানুষ, হয়তো বুঝে আছে বা দেখে আছে। 25 নভেম্বরে যে একটি নোটিশ জারি করা হয়েছিল, সেই নোটিশের বিষয়ে আমি আপনাদেরকে বলবো। নাম্বার WGS/NRGS AD 332201937 এই থেকে দিয়েছেন টু দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার দ্যামদ্যামা CNRD ব্লক। এখানে এই নোটিশটা দিয়েছে। এই নোটিশে কি কি লেখা আছে আমি আপনাদেরকে বলবো, তার সাথে আপনাদেরকে এখানে আমি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়েও শোনাবো। ওয়েস্ট গারো হিলস, মেঘালয়া, ফলো আপ অ্যাকশন অন দ্য ফাইন্ডিংস of the inquiry in Manrega, irregularities in reference selected villages under Damdama and CNRD block matters. এই CNRD ব্লকের মধ্যে যেগুলো ইরেগুলারিটিস হয়েছিল, যেগুলো সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলোর ইনকোয়ারি করার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। কিছু মানুষ এটাও বলে যে ডক্টর মিজানুর রহমান কাজী বিভিন্ন ধরনের কমপ্লেন করে বসে আছে, সেই জন্য 100 ডেজ গ্রান্টের অ্যাক্টের কাম নেই, এগুলো কথা বলে। কিন্তু এই কথাগুলো আসলে কত যুক্তিহীন বা কত মানুষকে বিভ্রান্ত করার কথা, সেগুলো আপনারা দেখলেই বুঝবেন। এখানে ভিইসির ইলেকশন কয়েক বছর থেকে চাওয়া হচ্ছে, অথচ ভিইসির ইলেকশন নেই। আর এইখানে নোটিশে আপনারা দেখতে পারবেন যে নোটিশে কি লিখেছে। নোটিশে কি লিখেছে আপনারা কিন্তু দেখলে পুরোপুরি বুঝে যাবেন। আর যদি নোটিশে এটা দেখেন, তাহলে কিন্তু যে ইনকোয়ারি, যে ক্রস ইনকোয়ারি একটা দিয়েছে, সেই ইনকোয়ারিতে কি কি করার কথা বলেছে সেটা একটা প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন, এত দিন হয়ে গেল, একটা বছর চলে যাচ্ছে, মানুষ 100 ডেজ অ্যাক্টের কাজ পাচ্ছে না, অথচ তাদের ইনকোয়ারি শেষ হচ্ছে না। এত লং প্রসেসের ইনকোয়ারি হচ্ছে। আর এই ইনকোয়ারি নিতে নিতে কি 1 বছরের টাকা, পাবলিকের 1 বছরের টাকা কি না দেওয়ার প্ল্যান, না অন্য অপোজিশন নেতার উপরে চাপিয়ে দিয়ে এই 1 বছরের টাকাটা কোনো আত্মসাৎ করার প্ল্যান, সেটা একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে দিয়েছে যত আগের ভিইসি গুলো আছে, সে ভিইসি গুলো করে এখন নতুন করে ফ্রেশ ভিইসি করার কথা বলেছে, এবং ভিএমসির কথাও বলেছে এখানে 2 নম্বরে, যে ভিএমসি গুলো যে মনিটরিং করার একটা ফার্স্ট পার্ট, আর তাদের উপরেও যদি কোনো ধরনের ম্যানিপুলেশন থাকে বা জড়িত হয়, তাহলে কিন্তু তাদেরকে সবগুলোকে বরখাস্ত করার কথা বা ডিজলভ করার কথা বলেছে। তো সেগুলো কি হবে, না শুধু নোটিশ লিখে শুধু এটা একটা প্রমাণ রাখার প্ল্যান? 3 নম্বরে দিয়েছে টু আর্জেন্টলি স্ট্রিমলাইন দ্য ফাইল মুভমেন্ট and the method and procedure in which job cards were registered and issued. Issuance of job card should be based upon thorough scrutiny and sent to the BDO and
PO through the APOs for approval। তো এখানে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলেছে, যে ভিডিওকে যে জিনিসগুলো দেওয়ার কথা বলেছে এপিও কে, আসলে এগুলো কি, মানে তারা কি দিবে? তাদেরকে ক্রস যে করা হয়েছে, ডকুমেন্ট করা, সেটা দিয়েছে। এবং এখানে 4 নম্বরে বলেছে অল ওয়েজেস জেনারেটেড দ্য পারমিসিবল ম্যান্ডেট অ্যাবভ 100 ডেজ শুড বি ইমিডিয়েটলি রিকভার্ড। মানে যদি 100 ডেজের কাজ বেশি হয়, কেউ 100 ডেজের টাকা বেশি নেয়, তাহলে সেই টাকাগুলো তাদেরকে ঘুরিয়ে দিতে হবে। এবার 2 বছর থেকে দেখা যাচ্ছে কিছু জায়গায় 80 দিন 70 দিন করেই পাবলিককে বিভিন্ন ধরনের বুঝ দিয়েই কাজ শেষ করে টাকাগুলো নাই করে দেওয়া হয়েছে। অথচ এখানে লেখা হয়েছে যে 100 দিনের কাজ যদি কারো আন্ডারে বেশি হয়, সে টাকাগুলো ঘুরে দিতে হবে, রিফান্ড করতে হবে। কিন্তু যার 100 দিনের কাজ কম হয়েছে এই 2 বছর বা 3 বছরে, তাদের টাকাগুলো কি ফ্রি সরকার দিবে? সেটা কিন্তু আসলে বলে নাই। সেটাও বলা দরকার ছিল, সেটা বলে নাই, উল্লেখ করে নাই। এদিকে আরেকটা কথা এখানে আছে যে প্রত্যেক হাউসে গিয়ে, প্রত্যেক বাড়িতে গিয়ে ফ্যামিলি মেম্বার সহ প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে জব কার্ডের কথা বলেছে। এবং যদি ডুয়াল জব কার্ড হয় বা বিভিন্ন জব কার্ড হয়েছে, তার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ইপিক আই কার্ড সবগুলো জমা দিতে হবে এবং সেগুলো দেখতে হবে। এই যে এই ধরনের একটা ইনকোয়ারি, আর এই ইনকোয়ারিটা কতদিন থাকবে, কিভাবে সমাধান হবে? 1 বছরের দিন কিন্তু প্রায় চলে যাচ্ছে, মানুষ জব কার্ডের কাজ করতে পারছে না। আর যে মানুষকে কাজ দেওয়া হচ্ছে না, এটা দোষ দেওয়া হচ্ছে অপোজিশন নেতা ডক্টর মিজানুর কাজীর জন্যই কাজগুলো বন্ধ হয়ে আছে। বাহ, কি চমৎকার! মানুষকে কি ধরনের ভুল ভাবনা, মানুষকে কি ধরনের বিভ্রান্ত দেওয়া, সাংবিধানিক অধিকারকে খিলাপ করার কথা বলা। আরে কমপ্লেন, যেখানে কমপ্লেন করা দরকার আছে সেখানে তো কমপ্লেন করবে। আর সেই কমপ্লেনের জন্য সেটাকে ঠিক না করে তাড়াতাড়ি তার কমপ্লেনটা তাকে সমাধান না দিয়ে এই ধরনের উল্টো পাল্টো কথা বলা হচ্ছে বিভিন্ন ভিসি প্রেসিডেন্ট সেক্রেটারির তরফ থেকে, এনপিপি পার্টির কার্যকর্তার তরফ থেকে। এটা আসলে মানুষের সাথে বা জনসাধারণের সাথে খেলাধুলা করা হচ্ছে। যে মানুষের অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 100 ডেজের যে কাজ, সেই 100 ডেজের কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো এগুলো কতদিন লাগবে আরো সমাধান হতে, সেটা কিন্তু আসলে বড় ব্যাপার। তবে এখানে একটা মেইন কথা, দুটা কথা, ফ্রেশ ইলেকশন করার কথা বলেছে এবং যেগুলো ভিএমসি আছে, যারা ম্যানিপুলেশন হতে জড়িত আছে, তাদেরকে ডিজলভ করে নতুন করে সবকিছু করার কথা বলেছে। কিন্তু সবকিছু কি হবে? সবকিছু হলে তো কিভাবে হতে লাগে, ইলেকশন করে হতে লাগে। কিন্তু ইলেকশন কখন হবে, কোথায় হবে? যে জায়গায় হাইকোর্ট থেকে হাইকোর্টে অ্যাপিল করা হচ্ছে, হাইকোর্ট থেকে যদি অর্ডার দেওয়া হচ্ছে, সেই জায়গায় হচ্ছে ভিসির ইলেকশন। কিন্তু অন্য অন্য জায়গায় কোথাও ভিসির ইলেকশন হচ্ছে না। কেন হচ্ছে না? ভিসির ইলেকশন দিতে কি ভয় পাচ্ছে সরকার? না কেন দিচ্ছে না? না এখানে অন্য কোনো ইস্যু আছে? না তারা ভাবছে যে ভিসির ইলেকশন দিলে আমাদের নেতা তো হেরে যাবে। বক্তব্য দেখা যায় যে তাদের বহুত ভোট, তাদের বহুত কিছু প্ল্যান করে আছে, ডেভেলপমেন্ট করে আছে, তাদের কোনো জ্বালাই নেই, অথচ ভিসির ইলেকশন করাতে এত ভয় পাচ্ছে। সেটা আসলে সাধারণ মানুষ বুঝছে না যে কেন কি হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছে যে এইবার আগামী এমডিসি ইলেকশন আসতেছে, এমডিসি ইলেকশন তো হবে, কিন্তু সরকার ভিসি ইলেকশন করাতে কেন ভয় পাচ্ছে? কেন ভিসির ইলেকশন হচ্ছে না আজকে 6 বছর থেকে? দেমদেমা ব্লকের বিভিন্ন গ্রামে, কিছু গ্রামে হয়েছে এবং কিছু গ্রামে আজ পর্যন্ত ভিসির ইলেকশন হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তাদের বেদনা শোনা হচ্ছে না। তারা বিভিন্ন মেমোরেন্ডাম দিচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন এটার বিষয়ে কথা তুলে ধরেছে, কিন্তু আসলে তাদের কথা সেই ঢোপে ফেলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভিসির ইলেকশন হচ্ছে না। এখানে যে নোটিশটা দিয়েছে, সেই নোটিশটাতে ফ্রেশ করে ভিসি গঠন করার কথা বলেছে। কিন্তু ফ্রেশ করে ভিসি গঠন করলে তো ইলেকশন করা দরকার, আর এইটা 1 মাসের ভিতরেই করা দরকার। কিন্তু আজকে কয়েকদিন হলেও নভেম্বরের কথা, এই যে ডিসেম্বর আসলো, কিন্তু এখনো কিন্তু কোনো ধরনের ফিল্টের যে একটা মজবুতি ইনকোয়ারি, সেটা দেখা যাচ্ছে না। তো
এটাকে নিয়ে মানুষ আসলে সন্দেহ আছে। অন্যদিকে এমডিসি ইলেকশন এসেছে, এমডিসি ইলেকশনকে নিয়ে বিভিন্ন আলোচনা, শুধু চার দোকানে এখন মানুষ দেখা যাচ্ছে, বিভিন্ন নেতার শুধু চার দোকানে মানুষ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি, ফিল্ডে কি, সেটা দেখা যাচ্ছে না। যখন একটি রিভিউ দেখানো হয় মানুষকে ভালো, তারা বলে গদি মিডিয়া। আরে ভাই, আসল কথা হাত দিয়ে দেখুন, ভিতরে ফিল্ডে গিয়ে দেখুন কি হচ্ছে। ফিল্ডের অবস্থা বুঝলেই বোঝা যায়। শুধু চার দোকানের ভোট দিয়েই ভোট হয় না। চার দোকানে একজন নেতা গেল, আর সেইখানে চা খাওয়ালো, খাওয়ানোর পর বললো এটা আমার মানুষ, ওটা অমুকের মানুষ, এই ধরনের, সেটা দিয়ে ভোট হয় না। ভোট তো মানুষের মন দিয়ে হবে, আর ডেভেলপমেন্টের উপরে হবে।